إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا এটা আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রাহমাতাল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রাহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله
সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল কোরআন মডেল মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত ইসলাম পাটোয়ারি বাড়ির সংলগ্ন মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আমিনুল্লাহ সাহেব, সাবেক চেয়ারম্যান নবীপুর ইউনিয়ন, আজকের এই মহৎ আয়োজনের সার্বিক পৃষ্ঠপোষকতায় আছেন রাজধন ব্রিক্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির সম্মানিত এমডি স্বত্বাধিকারী জনাব মাসুদুর রহমান কোম্পানি। আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য প্রধান মেহমান ইসলাম দরদি ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক কর্মকর্তা এম আব্দুল্লাহ মামুন, উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন নবীপুর ফাইজিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক সুপার মাওলানা ইয়াসিন করিম হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই রেখেছেন, আলহামদুলিল্লাহ। ঠান্ডা কেমন? ঠান্ডা নাই? গায়ে কাপড় কেন? তো গায়ে কাপড় থাকাটা প্রমাণ করছে যে ঠান্ডা আছে। তবে হ্যাঁ, আজকে একটু অন্য দিনের তুলনায় একটু কম অনুভূত হচ্ছে। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রচন্ড শৈত্য প্রবাহ বলবো আমি, আমার মনে হয় নিকটবর্তী নোয়াখালী অঞ্চলে এত শীত এত লম্বা টাইম হয়েছে আমার মনে পড়ে না। আমি তো আসি বহুদিন যাবত। এই প্রচন্ড ঠান্ডার ভিতরে উপেক্ষা করে আমরা কোরআন শোনার জন্য, দিন বোঝার জন্য আসতে পেরেছি এমন সুন্দর বরকতময় জায়গায়, যে মনিব আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানুর দরবারে আমরা সবাই লাখ কোটি শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলা
শুকর আদায় করে নিলাম। কিছুক্ষণ আগে 13 বছর বয়সী একটা ছাত্রের মাথায় আমরা দস্তরবন্দি দিলাম, পাগড়ি পড়াইয়া দিলাম। কেমন লেগেছে আপনাদের বলেন? একটু বলুন আলহামদুলিল্লাহ। এটা কি ছোটখাটো অর্জন না বড় অর্জন? কেমন বড় বলেন? অতুলনীয়। বলুন কি? অতুলনীয়। এটা তুলনায় যাবে না। কোরআন যখন নাজিল হয় আমার নবীর উপরে, আমার নবী যেটাকে মুখস্থ রাখার জন্য বারবার জিহবা নড়াচ্ছিলেন। আল্লাহ তাআলা বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি আপনার জিহবাকে আওড়াবেন না, এত নড়াচড়া করার দরকার নাই। আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে জমা করে দেব। জামাআহু ওয়া কুরআনাহ, আমি নিজে জমা করে দেব। তাহলে বলুন এখান থেকে কি প্রমাণিত হয়? হাফেজ হতে চাইলেই কি হাফেজ হওয়া যাবে? প্রচুর মেধাবী, হিফজ হয় না। আবার মেধাবী তেমন না, ব্রেন তেমন ভালো না, অথচ ভালো হাফেজ হয়ে বসে আছে। এরকম বহু নজির কিন্তু আছে। সম্মানিত ভাইয়েরা, আমরা শুরুতেই দোয়া করি যে সন্তানকে আজকে আমরা পাগড়ি পরিয়ে বরণ করে নিলাম, আমৃত্যু তার সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআনটাকে ধরে রাখার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। কারণ কোরআন এটা হচ্ছে এমন একটা স্টাডি, এটাকে যদি আপনি আমলে না রাখেন এটা থাকবে না, এটা হেরে যাবে। কোরআনের এই যে ধারণটা, মুখস্থটা, এটা আমাকে আপনাকে আমলের সঙ্গে মিলিয়ে রাখতে হবে। এটা আমলে, নামাজে, বিভিন্ন জায়গায় এটাকে ব্যবহার করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা দীর্ঘ সময় ধরে আপনাদের সবার সুপরিচিত ব্যক্তি, আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই মাওলানা ইয়াসিন করিম, তিনি অত্যন্ত যুক্তি নির্ভর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, যে কিতাবকে ঘিরে আজকের এই আলোচনা, আজকের এই প্রোগ্রাম, এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন নিয়ামত হিসাবে। আল্লাহ তাআলা যত নিয়ামত বান্দাকে দিয়েছেন, আল্লাহ পাক বান্দাকে যত বরকতে ধন্য করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বেস্ট একটা উপহার দিয়েছেন, তা হলো কালামে হাকিম, এই কোরআনটা আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। যদি এই কিতাব যদি না থাকতো, আমি আল্লাহকে চিনতাম না, রসুলকে চিনতাম না, জান্নাত বুঝতাম না, জাহান্নাম বুঝতাম না। এটা এমন একটা ম্যাপ, যে ম্যাপে ভালো করে যদি সার্চ দেওয়া যায়, জান্নাত এবং জাহান্নামের অ্যাড্রেস এই কিতাবের মধ্যে খুঁজে পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটা জানালা এটা, যেটা খুললে পরই জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো দেখা যায়। এবং আল্লাহকে যদি কেউ চিনতে চান, গোটা 3 ভাগের 1 ভাগ জুড়ে আল্লাহ পাক তার নিজের পরিচয় দিয়েছেন এই সূরার মধ্যে। 30 পারার 10 পারাই হলো কার পরিচয়? আল্লাহর পরিচয়। কারণ আমার আল্লাহকে আগে চিনতে হবে। আমার আল্লাহকে, আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি সংক্ষিপ্ত করে তার একটা পরিচয় তিনি দিয়েছেন। দেখবেন যে কোনো বই যখন কেউ লেখে, কবিদের সেই বইয়ের লেখক পরিচিতি থাকে না, লেখা থাকে না, শর্ট করে লেখা থাকে, পিছনে হোক সামনে হোক। যে কোরআন যে রচনা করেছেন, কোরআন যে পাঠিয়েছেন, তার একটা সংক্ষিপ্ত পরিচিতি আল্লাহ পাক একটা সূরার মধ্যে কমপ্লিট করে দিয়েছেন। যারা পড়েন ঠোঁট মিলিয়ে বলুন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেনও নাই, তার সমকক্ষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। এই সূরাটা অত্যন্ত দামি।
যদি কেউ সূরাকে যদি নিয়মিতভাবে রাতে ঘুমানোর পূর্বে যদি 3 বার তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ তাআলা তাকে গোটা 30 বার কোরআনের তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। গোটা কোরআন পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে যে বরকতটা দিয়েছেন 3 বার পড়লে সমান সওয়াব। কেন, কি জন্য? এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সংক্ষিপ্ত একটা পরিচয় তুলে ধরেছেন। আমার আল্লাহকে আরেক জায়গায় আসছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহকে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহকে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমার আল্লাহকে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি আকাশে বহু গ্রহ রাজি সেট করেছেন, তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। সূর্যের যে নিজস্ব চাঁদ নাই, নিজস্ব আলো নাই, আল্লাহ পাক তা 1000 বছর আগে এই আয়াতে তা ফাইন্ড আউট করেছেন। এরপরে তিনি বলেছেন, তিনি তো সেই মহান প্রভু যিনি রাতকে দিনের খিলফা করেছেন, স্থলাভিষিক্ত করেছেন, যিনি রাতের ভিতরে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। শীতকালে দিনকে রাতের মধ্যে ঢুকায় দিয়া রাতকে লম্বা করে দেন, আবার গ্রীষ্মকালে রাতের মধ্যে দিন ঢুকান, আবার গ্রীষ্মকালে দিনের মধ্যে তিনি চিরস্থায়ী, তন্দ্রা যান না, নিদ্রাতে দূরেই থাকলো। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, কোনো কিছুর সংরক্ষণে তার কোনো ক্লান্তিও নাই। যেরকম সুবহানাল্লাহ। তিনি কি শুধু মানুষকে চালান না সবাইকে চালান? আমার আল্লাহ এমন আল্লাহ যিনি শুধু মানুষকে চালান না, তিনি সবাইকে চালান। ছোট্ট পিঁপড়া আল্লাহ তাকেও চালান। বিশাল বড় প্রাণী হাতি, আল্লাহ সে হাতিকেও চালান। সকল প্রাণীর, সকল প্রাণী জগতের রব যিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। দেখুন এই শীতের ভিতরে আমরা কত কষ্ট পাচ্ছি। কষ্ট হচ্ছে। উলিপুরে আমার মাহফিল ছিল, কুড়িগ্রাম, গত 2 দিন আগে। সেখানে এত ঠান্ডা, হিমালয়ের পাশে তো, হিমালয় তো সাথে, পঞ্চগড়ের পাশেই তো হিমালয়। এত তীব্র ঠান্ডা যে ঠান্ডার ঠেলায় আমার 2 দাঁতের মাড়ি কাঁপতেছে। তোর কাঁপলে ওয়াজ করবো কেমনে? এত ঠান্ডা, বাতাস আসতেছিল এবং প্রচন্ড ঠান্ডা। মানুষের চেহারা দেখতে পাইনি সেদিন। সবার চেহারা দেখে শুধু বোরকার মতো চোখ বের করা, সব ঢেকে ফেলা, এত তীব্র ঠান্ডা। এই যে কষ্টের মধ্যে আমরা ঠান্ডাটা অনুভব করছি। আচ্ছা, প্রাণীকুলগুলোর গায়ে কোনো আমাদের মতো কোনো শীত বস্ত্রের কোনো ব্যবস্থা আছে? অথচ এই প্রাণীদের এই চামড়াকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন প্রসেস করে বানালেন,
এর মধ্যেও তারা বেঁচে থাকে, ঠিকভাবে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ।